এখন কি বলেন? কথা মুখ দিয়ে কথা বলেন, কি কেন আসছেন বলেন। ইমো অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর বন্ধুত্ব, এরপর ডেকে নেওয়া হয় বাসায়, সেখানে বিবস্ত্র করে ছবি তোলা হয়, ব্ল্যাকমেইল করে দাবি করা হয় মুক্তিপণ। চট্টগ্রামে এক কলেজ ছাত্রের অভিযোগের পর এমনই একটি চক্রের 2 নারী সদস্য সহ 7 জনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। 26 এপ্রিল শুক্রবার রাতভর অভিযান চালিয়ে বায়েজিদের রূপনগর আবাসিক এলাকায় একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বাসা থেকে এক ভুক্তভোগীকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ চক্র সদস্যদের মোবাইল ফোনে পাওয়া যায় আরও বেশ কয়েকজন ভুক্তভোগীর নির্যাতনের ভিডিও। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন চান্দগাঁও থানার এলাকার মোহাম্মদ আসিফ, পুরাতন চান্দগাঁওয়ের মোহাম্মদ মোর্শেদ, রাউজান উপজেলার সাদেদ শরীফ, চান্দনাইশের আবুল হাশেম, ভোজপুর উপজেলার নাসির উদ্দিন, রাউজান উপজেলার জেসমিন আক্তার এবং বাঁশখালী উপজেলার ফাতেমা খাতুন। ভুক্তভোগী কলেজ ছাত্র শ্রীকান্ত জানায়, ইমো অ্যাপের মাধ্যমে প্রথমে আসিফের সঙ্গে বন্ধুত্ব হয় তার। 3-4 দিন কথা বলার পর তার সাথে দেখা করতে চায় শ্রীকান্ত। বাসায় ঢোকার পর পাশের কক্ষ থেকে কয়েকজন এসে তাকে উলঙ্গ করে ছবি তোলে এবং সমকামিতার অভিযোগ এনে টাকা দাবি করে। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় বুঝতে পেরে প্রতারক চক্র তার পকেটে থাকা টাকা পয়সা নিয়ে ছেড়ে দেয় তাকে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, শ্রীকান্ত নামে এক কলেজ শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো অ্যাপের মাধ্যমে আসামি আসিফের সঙ্গে পরিচয় হয়। পরে তাদের বন্ধুত্ব তৈরি হয়। একদিন আসিফ ওই শিক্ষার্থীকে তার বাসায় আসতে বলেন। ওই শিক্ষার্থী আসিফের কথায় সাড়া দিয়ে 25 এপ্রিল রাতে রূপনগর আবাসিক এলাকায় ওই ফ্ল্যাটে যান। এ সময় আগে থেকে বাসায় আরো কয়েকজন অবস্থান নেন। পরে বাসায় ঢুকলে ওই শিক্ষার্থীকে মারধর করে তাকে আটকে রেখে মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত 2 নারী সহ 6 জন মিলে তাকে বিবস্ত্র করে আপত্তিকর ছবি তোলেন। প্রথমে আমি যার মাধ্যমে যাই সে আমাকে অনন্য আবাসিক থেকে রিসিভ করে। তো রিসিভ করার পর যে তার সাথে আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পরে তখন কিন্তু একাই ছিল বাসায়, আর 2টা রুম ছিল, এক রুম অফ ছিল আর এক রুম আমাকে বসাই। তো বসানোর পরে সে আমাকে পানি দেয়। তো আমি পানিটা খাই। পানিটা খাওয়ার পর পরে আমি আমার মতে নাই, আমি ওরা যা বলছে আমি সেটা করার চেষ্টা করতেছি। তো এক পর্যায়ে গিয়ে যে 5 মিনিট পর ওই পাশের রুম থেকে 4 জন লোক আসে। 4 জন লোক এসে আমাকে ধরে কেন আসছি, কিসের জন্য আসছে, ওইসব বলার পরে আমার মোবাইল, মানি ব্যাগ সবকিছু চেক করে। এরপর আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা এগুলো চেক করে। তারপর আমার বন্ধু যে ছিল সে তাদের মতো চলে যায়। কিন্তু মূল কথা আমরা যেটা বলবো তোকে সেটাই করতে হবে। তোর বন্ধুকে কল দিবি, তোর বন্ধুদের থেকে 1 লাখ টাকা নিবি। এটা যদি আমাদের মধ্যে ক্লোজিং রাখতে চাস তাহলে আমাদেরকে এখানে 20,000 টাকা দিতে হবে। আর যদি এটা আমাদের বাইরে ক্লাবের মধ্যে প্রচার করতে চাস তাহলে 1 লাখ টাকা দিতে হবে। আমি বলছি যা করার এখানে আমাকে করেন, কিন্তু আমাকে সময় দিতে হবে। সঞ্জয় কুমার সিনহা আরো বলেন, ওই শিক্ষার্থীর বিবস্ত্র ছবি তোলার পর তার কাছে 1 লাখ টাকা দাবি করেন আসামিরা। অন্যথায় তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন আসামিরা। এ সময় ভুক্তভোগী তার আত্মীয় স্বজনদের কাছে টাকা চেয়েও পাননি। টাকা না পেয়ে এক পর্যায়ে আসামিরা তাকে ছেড়ে দেন। তিনি বিষয়টি পুলিশকে জানালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ আরমান নামের এক যুবককে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার বাসিন্দা। এই ঘটনায় শ্রীকান্ত বায়েজিদ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা করেছেন বলেও জানানো হয়েছে। এ ধরনের আবাসিক এলাকাগুলোতে
নিয়ে যাওয়ার পরে তাদেরকে এক প্রকার জিম্মি করে ফেলে, তাদেরকে মারধর করে, তাদের সাথে মোবাইল, টাকা পয়সা, ইভেন এটিএম কার্ড পেলে ওখান থেকেও টাকা তারা উইথড্র করার ব্যবস্থা করে। সবকিছু মিলে তাদেরকে একটা মেন্টাল অপারেশনের মধ্যে রাখা হয় এবং তাদেরকে তাদের উলঙ্গ করে ছবি ভিডিও তৈরি করে আরো মানসিক পীড়া দেয়া হয় যে তুমি যদি টাকা না দাও তোমাকে এখান থেকে ছাড়া হবে না, ইভেন তোমার এই নেকেড ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে, এ ধরনের হুমকি দিয়ে এবং তাদের মুক্তিপণ বাবদ তার ফ্যামিলির সদস্যদের কাছে টাকা পয়সা দাবি করে আসছিল। এ ধরনের চক্র আরো আছে, আমরা বাকিদের নজরদারি আছে। এ ধরনের অন্য কোনো চক্র যদি থেকে থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো।